গ্যাস সংকটে এখন বৈদ্যুতিক চুলার বিক্রি বেড়েছে বেশ জোরে সোরে। চাহিদা আর যোগানের এই অঙ্কে এখনো চাপ, ফলে ব্যবসায়ীরা যেভাবে পারছে সেভাবে দাম হাঁকাচ্ছেন। পাইকারি বাজারে ব্র্যান্ড কিংবা নন ব্র্যান্ডের 2000 টাকায় বিক্রি হওয়া বৈদ্যুতিক চুলা কোথাও কোথাও 4000-এর ঘর ছাড়িয়েছে। এলপিজি সংকটে সারা দেশ, ফলে যেটুকু গ্যাসের সিলিন্ডার মিলছে তা বিক্রি হচ্ছে স্বাভাবিকের তুলনায় প্রায় 1.5 থেকে 2 গুণ দামে। প্রতিটি বাসায় খাবার রান্নায় গ্যাসের ব্যবহারে নিত্যদিনের। পাইপলাইনের বদলে সিলিন্ডার ব্যবহারের পরিমাণটাও কম নয়। দেশে এলপিজির বার্ষিক চাহিদা প্রায় 17 লাখ মেট্রিক টন। 2030-এ যা 25 থেকে 30 লাখ টনে উন্নীত হবে, যার 80% রান্নায় আর 20% ব্যবহার হয় শিল্প ও যানবাহনে। তবে বৈশ্বিক নানা কারণে আমদানি হয়েছে ব্যাহত, তাই দেশের বাজারে বেড়েছে সংকট। পরিস্থিতিতে পড়ে তাই বৈদ্যুতিক চুলার দিকে নজর বাড়াচ্ছে সাধারণ মানুষ, যাতে কিছুটা স্বস্তি মিললেও পকেট থেকে বেরিয়ে যাচ্ছে বড় ধরনের অর্থ। রাজধানীর পুরান ঢাকার বড় মার্কেটগুলোয় তাই এখন নানা ব্র্যান্ডের চুলার সমাহার। তবে এখানেও রয়েছে অস্বস্তি, বাজারে সঠিকভাবে পাওয়া যাচ্ছে না পণ্য। যাও পাওয়া যাচ্ছে তা কয়েকটি ব্র্যান্ডের মধ্যে সীমাবদ্ধ। বলতে গেলে স্টক শেষ হয়ে গেছে, এই জন্য চাহিদা অনেক বেশি। এখন বাজারে কিছু কিছু মনে করেন প্রেস্টিজ, এলজি, হকিস এরকম ব্র্যান্ডের কিছু কিছু প্রোডাক্ট আছে, অনেক সেল হচ্ছে। ইনফ্রারেডটাই বেশি চলতেছে, কারণ এটা চুলার মতো সবকিছুই করা যাইতেছে, সব রকম হাড়ি সাপোর্ট করতেছে। ব্র্যান্ড কিংবা নন ব্র্যান্ড, ইন্ডাকশন কিংবা ইনফ্রারেড, এই হিসেব এখন সবখানে। পাইকারি পর্যায়ে ব্র্যান্ডের আমদানিকৃত চুলা 2100 থেকে 3000-এর মধ্যে পাওয়া গেলেও খুচরায় তা মানভেদে 3500 থেকে 4500-এ বিক্রি হচ্ছে। নন ব্র্যান্ডের ক্ষেত্রে মানভেদে দামের হেরফের 500 থেকে 1000 টাকা। ক্রেতারা চাহিদার হিসেবে বাছাই করে নিচ্ছেন পছন্দের আইটেম। ইনফ্রারেডগুলো আপনার সর্বনিম্ন 3100 টাকা থেকে 4000 টাকা পর্যন্ত আছে। আর ইন্ডাকশনগুলো আছে হলো আপনার 4000, 3800। ইনফ্যাক্ট আর কি যে কোনো পাতিল চলে, তো তাই আর কি ইনজেকশনের প্রতি মানে ইনফ্যাক্টার প্রতি এটা বেশি, ফেটটা বেশি। যে যার থেকে মাথায় বাইরে নিতে পারে, কিন্তু আমরা যেটা পারি না। আমরা শুধু আমাদের এখানে যে পাইকারি রেট, আমাদের 100 টাকা কি 50 টাকা লাভ হইলে আমাদের যথেষ্ট। আমরা মার্কেটে আইসা আজকে যেটা রেটে কিনতেছি, কালকে আইসা দেখি 50 টাকা বাড়ছে, 100 টাকা বাড়ছে, এরকম। পরিস্থিতি সামাল দেওয়াটা এখন বেশ কঠিন। উৎসব ও রমজান সামনে রেখে সংকট বাড়লে শেষ ভরসা বৈদ্যুতিক চুলায় হয়তো ভোগান্তি কিছুটা কমাবে। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা।